ভাঙনটা কি একদম হঠাৎ করে শুরু হয়েছে না? একদম হঠাৎ করে। একদম হঠাৎ করে। একদম ঘরটা সরাইতে পারছেন তো? ঘরটা সরাইতে পারিনি, সব নদী গর্ভে চলে গেছে। এখানে মোটামুটি আপনার 10টা 12টা ঘর আছে। 10-12টা ঘর মানে সবটাই একদম নদীতে চলে গেছে। টিভি ফ্রিজ সহকারে গেছে। আহারে। সপ্তাহখানেক আগেও এই চুলায় রান্নাবান্না হয়েছে। আজকে এই চুলা পতিত অবস্থায় পড়ে আছে। সামনে হচ্ছে যমুনা নদী। এভাবে শত শত মানুষের স্বপ্নের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর ধারে বসে অসহায় চোখে সব কিছু হারিয়ে যেতে দেখা ছাড়া আর কোনো কিছুই করার নেই। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদের এমন এক হৃদয় বিদারক বাস্তবতা, যা দেখে যে কোনো মানুষের বিবেককে নাড়া দিবে। এখানে ছিল বাপদাদার এবং পূর্বপুরুষদের বসতভিটা, কিন্তু সর্বনাশা যমুনা নদী একের পর এক সব ঘরবাড়ি নদীগর্ভে গিলে নিয়েছে। মানুষ তাদের স্বপ্ন, আশা, ভরসা নদীর স্রোতে ভেসে যেতে দেখেছেন। এই মানুষগুলো সেই বেদনা, সেই হাহাকার তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের কান্নায় যেন চারপাশের প্রকৃতিও স্তব্ধ হয়ে যায়। নদী ভাঙনের মানুষের জীবন যেন একের পর এক কঠিন পরীক্ষার নাম। চলেন দেখে আসি সেই অসহায় নদী ভাঙনের মানুষের বর্তমান কী অবস্থা। আমরা ভূতের মোড় ঘাট থেকে রওনা হলাম নৌকায় করে। চাইলে ঘাট থেকে পায়ে হেঁটেও যাওয়া সম্ভব। যাত্রাপথে উত্তাল ছিল যমুনা। মাঝে মাঝে কানে আসছিল যমুনার গর্জন। এখন চলছে পুরোপুরি বর্ষা মাস। বর্ষার শুরু হতে না হতেই নদী ভাঙন শুরু হয়ে গেছে। বর্ষা এলেই নদী ভাঙন ভয়াবহ রূপ নেয়। নৌকায় যেতে যেতে পাশের গ্রামগুলোর করুণ পরিণতি দেখে নিলাম। নদী গর্ভে হারিয়ে যাওয়া ঘরবাড়ি ভাঙনের আতঙ্ক আর অনিশ্চিত জীবন। এসব এখানকার মানুষের জীবনের নিত্য সঙ্গী। তবু তারা দুর্যোগের সঙ্গ এতটাই পরিচিত যে সবসময় নীরবে, কখনো হাসি মুখে মেনে নেন। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল বাচ্চাদের মাছ ধরার দৃশ্য। হঠাৎ করে সামনে একটু এগোতেই চোখে পড়ল আরও একটি হৃদয় বিদারক দৃশ্য। যমুনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে একটি মসজিদ। এক সময় যেখানে মানুষ নামাজ আদায় করতেন, আজ সেই মসজিদের বেশিরভাগ অংশই নদীর বুকে বিলীন হয়ে গেছে। শুধু সামান্য একটি অংশ দাঁড়িয়ে আছে যেন সময়ের নির্মম সাক্ষী হয়ে। যমুনার অবিরাম ভাঙন প্রতিদিন কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, স্মৃতি আর প্রিয় স্থাপনাগুলো। ধীরে ধীরে পৌঁছে গেলাম যমুনা নদীর ভাঙন কবলিত এলাকায়। চারিদিকে তাকালে বোঝা যায় নদীর সঙ্গে মানুষের এই লড়াই কতটা দীর্ঘ আর কঠিন।
ভাইয়ের বাড়ি তো এটাই না? হ্যাঁ এটাই বাড়ি। এখানে তো আরো ঘর ছিল। এখানে ঘর ছিল, 2-3টে ঘর ছিল, অনেক জিনিসপত্র ছিল, এগুলো সব নদীর মধ্যে। নদীতে চলে গেছে। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত বসবাস করতেছেন এখানে? এইখানে আগেও একবার বাং ছিল, ওইদিকে সরা নিয়েছিলাম, পরে আবার জিও ব্যাগ ফালানোর পরে আবার বাঙা কম ছিল, এনে গরমার আবার তোলা হয়েছিল নতুন করে। হ্যাঁ। পরে এবার আবার কিছুদিন আগে গরমার সহকারে একবারে নিয়ে আসেন। ভাঙনটা কি একদম হঠাৎ করে শুরু হয়েছে না? একদম হঠাৎ করে। একদম হঠাৎ করে। হ্যাঁ, একদম। ঘরটা সরাইতে পারছেন তো? ঘরটা সরাইতে পারিনি, সব সব নদী গর্ভে চলে গেছে। এখানে মোটামুটি আপনার 10টা-12টা ঘর আছে। 10-12টা ঘর মানে সবটাই একদম নদীতে চলে গেছে। টিভি ফ্রিজ সহকারে গেছে। আহারে, তো এখন আছেন কোথায় বর্তমানে? বর্তমানে আছে যে চক পাতারে যে ভিতরে একটু নিচা জায়গা, খোলা জায়গা। এই তো মানে ঘর তো রাখতে পারেন না, এখন আবার সব না, নতুন ওই করে যে দিতে হতে। সব নতুন করে বলতে এই কিছু আগলা টিন মিন দিয়ে, কাগজ টাগজ দিয়ে এমনি আবার তো রয়েছি। আপনি নিজেও তো অসুস্থ, অসুস্থ। তো আই ইনকাম কিভাবে চলেন? এ তো আল্লাহ এখানে চালায়, এ কিছু দেয় ও কিছু দেয়, এই অবস্থায় চলতেছে। এইভাবেই চলেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। বড় না ছোট? এই যে ছেলে ও আচ্ছা আচ্ছা, ছোট। আর মেয়ে। বাবা মা নাই? বাবা মা আছে। বাবা মা আছে না, এখন বর্তমানে তো আর এখানে কোনো থাকারই নাই। না, এটা থাকার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা জায়গা নাই। মানে এমন শোনে, এমন ভয়ঙ্কর ভাবে ভাঙে একবার খালি দাবা নিয়ে যায়। মানে ঘুমের ঘরেও চলে যায় এরকম অবস্থা। এলে জায়গা থাকার কোনো ব্যবস্থা থাকা রিস্ক হয়ে যায়। রিক্সা। আচ্ছা আচ্ছা, ভাঙতে 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 এ পর্যন্ত আসছে না? মূলত বাড়িঘরগুলো আর ওইদিকে ছিল? মূলত বাড়িগুলো ওই শহরের উপর ছিল। ও মানে এটা কি নদী ছিল না তাইলে তখন? না না, এটা এটা তখন কোন দিক দিয়ে ছিল এই নদীটা? নদী ছিল আপনার ওই শহরের পশ্চিম দিয়ে, ওই পাশ দিয়া? ওই পাশ দিয়ে। ওই যে মূলত এটা ভাঙতে ভাঙতে নদী হয়ে গেছে। হ্যাঁ, নদী ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খুশি হয়ে দিলাম, ঠিক আছে? অন্য ঠিক কিছু আছে, মনে আমি করবেন অনেক না। খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি এই যে এখন কি ভাঙন কি থামছে না আবার ভাঙতেছে নতুন করে? না, ভাঙনে থামে নাই, নতুনে ভাঙা ধরছে। এটা কত বছর পর ভাঙাটা শুরু হলো না প্রতি বছরই ভাঙে? প্রতি বছরই ভাঙে। প্রতি বছরই ভাঙে না? 22 বছরের ভিতরে এই আজ কয়েক বছর ধরে ভাঙা ধরছে। এই নাই বিদ্যুৎ নাই আপাতত? না, বিদ্যুৎ সব ওই কাটিয়ে দিছে এই বছরই নাকি? এই বছরই। এই বছরই কেটে দিছে, এর আগে তো ছিল বিদ্যুৎ। এর আগেও আছে। বিদ্যুতের সংযোগ কেটে দিছে এই যে এই জায়গা ভাঙার পর। ভাঙার পর কেটে দিছে, এখানে যখন ভাঙছে না, ভাঙার পরে এর পাশ থেকে একটা খুঁটি একদম কাছাকাছি ছিল, চলে আসছে। ওটা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের এই পুরো এলাকাটার বিদ্যুৎই নাই। ওই পাশে একটা বাজার আছে, বাজারেও বিদ্যুৎ নাই। বাজারেও নাই? না, তো প্রায় 20-22 দিন হলো আর কি। তাহলে তো খুবই সমস্যা। তাহলে আপনার এই যে ফোন টোন চার্জ দিয়া চার্জ দাও। বা- এটা এখন বিভিন্ন সময় দেখা যায় যে আমরা যে সম্বুদিয়া যাই, অনেক ক্ষেত্রে যে আমাদের ওই পাশে বিনা নই যাই, ওখানে যা গেলে পরে ওখানে আর ওখানে ওই যে বুকের মধ্যে চার্জারে দেই। আবার কিছু কিছু সময় দেখা যায় যাদের বাড়িতে সোলার আছে, ওখানে আইপিএস সিস্টেম করে নিয়ে ওখানে মানে ফোন চার্জ করতে হয়। তাহলে তো খুবই অসুবিধা। অসুবিধা। না, অসুবিধা, ব্যাপক অসুবিধা, খুব বলতে একেবারে আমরা জনজীবনে খুব একটা অশান্তির মধ্যে আছি। অশান্তির মধ্যে, সেটাই। একদিকে নদীর ভাঙনের কবল, এই যে আজকেও ভাঙতেছে ওই পাশে, কালকে রাত্রিতে ভাঙছে কিছুটা। ও, মানে এদিকে একটা নদীর হুমকি, এর হ্যাঁ। পাশাপাশি বিদ্যুৎ নাই। তারপরে আবার আমরা যে এখানে থাকি, এখানে থাকার মধ্যে আমাদের যে একটা অস্থিরতা কাজ করে সব সময়, যে কখন কি না যে হয়ে যায়। কখন যেন আমাদের এখানে ভেঙে শেষ করে দেবে, শেষ একটা করে অস্থিরতা সবসময়ের জন্য কাজ করে আমাদের। সেটাই। অনেকেই আগেই নিজেদের ঘরবাড়ি সরে নিতে বাধ্য হয়েছেন, তবু শেষ সম্বল ভিটেমাটির যতটুকু অংশ এখানে টিকে আছে সেটুকু আঁকড়ে ধরে রাখতে কেউ কেউ ছোট্ট একটি ছাউনি তুলে বসবাস করছেন। কিন্তু এই বসবাসে নেই কোনো নিশ্চয়তা। প্রতিটি দিন প্রতিটি রাত কাটে এক অজানা আতঙ্ক নিয়ে। কখন যেন যমুনার আরেকটি ঢেউ এসে বাকি অংশটুকু গ্রাস করবে, সেই আশঙ্কা তাদের প্রতিনিয়তই তাড়া করে বেড়ায়। এনে আসিল 20-30টা ঘর আসিল, এই যে 3টা ঘর যাচ্ছে একসাথে। তিনটা ঘর ভেঙে চলে গেছে, 3টা ঘর একসাথে চলে গেছে। কিচ্ছু বের করতে পারেনি তারা? না, ধান চাল যা ছিল
ধান চাল সহ কিছু বাঁচাল না। এটাকে দিনে ভাঙছে না রাত্রে ভাঙছে? এটা ছিল মানে করেন আসর আজান দিল বাঙুন আরম্ভ হলো। ওইটা কি হঠাৎ করে শুরু হয়েছিল নাকি? হঠাৎ করে। হঠাৎ করে একদম, মানে কোন পর্যন্ত ছিল যে ঘরটা সজায় সারতে পারলেন না? ওই যে ওইটা সই করে ওই যে বস্তা ফেলাইছে না, হ্যাঁ। ওই পর্যন্ত ঘর আছিল। ও, আর নদীটা ছিল কোন পর্যন্ত তখন? নদী যেতে পাশেই। পাশেই ছিল না? হ্যাঁ। ভাঙনটা একদম হঠাৎ করে শুরু হয়ে গেছে। হঠাৎ মানে আমরা মানুষ হইরা হারে হার না, ও, আচ্ছা আচ্ছা। মানুষ যে হইব হ্যাঁ। হারাবো না, এই অবস্থা। জায়গা আপনার ঘরটা তো সরাইতে পারছেন না? ওটা সরাইছি ভাঙিয়েছি, ভাঙেছে। ঘর বুঝলেন খুব কষ্ট। যে ঘরগুলা মানে ভেঙে গেছে ওগুলা কি টিনের ঘর ছিল নাকি? সব কিনে করছি, সব টিনের ঘর ছিল, ধান চাউলও ছিল। ধান চাউল খোল মই জানে মশা রাইটা একটা- যা আছিল হ্যাঁ। সব একসাথে ডুবে আছে। আরে, তা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মানুষের তো কোনো ক্ষতি হয় নাই না? মানুষের ক্ষতি অনেক। যাক, মানুষের আচ্ছা, জিনিসগুলো যে গেছে আমার গাড়ি আরে হ্যাঁ জানার লাগে অনেক। যাক, আপনারও কি বাড়ি ভাঙছে নাকি? এই যে এটা আপনার বাড়ি না? একদম তো কাছে চলে আসছে। কাকা কি এটা আবার নতুন করে দিয়ে রাখছেন কি আবার? থাকবে অনেক ঘর নাই তো। ও, আচ্ছা ও আচ্ছা। এখানে থাকে? রাতে এখানেই থাকেন না? কাকি কোথা থেকে? হ্যাঁ থাকে, আমিও থাকি। ছেলে মেয়ে নাই? ছেলে আছে, ছেলেরা বাজারে বাজারে থাকে, শোয়ার মতন জায়গা নাই। বুঝতে পারছি বুঝতে পারছি। কি কাকা কি রান্না করতেছে নাকি? ওই যে পানি গরম করে পিঁপড়া মারলাম। পিঁপড়া ঘরের ভিতরে পিঁপড়া উঠছে না? পিঁপড়া ও, বিষ পিঁপড়া একদম। পাগল মনে আনা দিছিল। এগুলা তো বিষ পিঁপড়া পানিতে যাবে না, ওষুধ দিতে হবে। বৃষ্টি নামলে তো কষ্ট করে থাকবো আর কি করবো। ওষুধ দিতে হবে। ঘরে তো বৃষ্টি নামলে পানি আসবে না? পানি আসে, হ্যাঁ। তো অবস্থা খুবই অবস্থা ভালো না তোমার, খুবই খারাপ। খারাপই। না চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না বসে কাকা। না না চেয়ার লাগবে না কাকা। নিচে থেকে স্মরণ করে বস্তা গড়াতি তারপরে ভুরভুরি উঠে করে যায়। মানে ওই নিচ থেকে পাক দিয়ে সব সরাই নেয়। পরা তারপর না খালি ভুরভুরিটা দাবা নিয়ে যায়। পানির যে একটা পাক, পাকের মধ্যে মনে করা যে বস্তা করে খালি চলে যায়। কোথায় চলে যায় খবরই থাকে। এরা কষ্ট কম করতেছে না, কষ্ট এরা করতেছে ভালো। আসলে আল্লাহ ঠিকই না। না এগুলো তো আসলে বস্তায় মানবে না যদি বাদ না দেওয়া হয় বেরিয়ে। এই গাছগুলাই দেখে মনে হইতেছে যে কত পুরাতন ছিল বাড়িঘরগুলো, অনেক বয়স হয়েছে। হ্যাঁ, একদম হঠাৎ করে ভাঙাতে শুরু হয়ে গেছে। রান্না বান্না করছেন নি নাকি? হ্যাঁ, নামছে তো গরমে নামবে, ওই গরমে নামতে গরমে খায়। আর মাকে ওই বাচ্চা যেতে আমরা তো এই আলু দিয়ে কই, এই রেডিও মধ্যে কই। এই ঘরে শোন, হ্যাঁ, এই রান্না করে এইখানে কোথায় শোন? কত জায়গায় একটু জায়গার মধ্যে কই পানি দিয়েছি, আলু দিয়ে আজকে ওই জায়গায় বানাইছি জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, মানে কত জিনিস ঘর বুঝাইছে, একবার 28 দিনের ঘর 8 রাতে এই জায়গা খেয়ে দেন না। মানে এই যে অল্প একটু জায়গা এখানে শোন। হ্যাঁ, শুই আবার কাল করে বানাইছি চালু চাই না, ওই উপরে খাই না উপরে উঠেছি আমি, আল্লাহ যা করে করবো। সেটা আল্লাহ ভরসা। আপনাদের এখানে কয়টা বাড়ি ছিল? আসছিল বাড়িতে, এই জায়গা ছিল দুধে, এইখানে এইখানে কয়টা ছিল? এখানে তো 3 তিন বাড়ি না? নদী ভাঙন এখানে শুধু জমি কেড়ে নেয় না, কেড়ে নেয় মানুষের নিরাপত্তা, স্বপ্ন আর ভবিষ্যতের নিশ্চয়তা। তবু সব কিছু হারিয়ে মানুষের বেঁচে থাকার আশা শেষ টুকরো ভিটেমাটি আঁকড়ে ধরে নতুন দিনের অপেক্ষায় থাকে। এই ঘরটা মনে হয় পাকা ছিল না আপা? একদম পাকা ছিল না? কয়টা বাড়ি ছিল এখানে? এটা তো একদম নতুন মনে হইতেছে। কতদিন হয়েছে? 10-12 লাখ টাকা খরচা করে করছে। মাস্টারের বাড়ি, টাইলস করা ছিল একদম, এখন চলে গেছে। সামনেও বাড়ি ছিল না?
এইখানে যে বাড়ি ছিল কার, আপনার না কার? ওই মসজিদের উত্তর পাশেই আছে চলে গেছে না? এনে এইবার তো এসে রয়েছে আপনি এই বাড়িতে এসে দিচ্ছেন? তার বাড়ি ওইটা এটা হের মেয়া আপনার বাড়িও ভেঙে গেছে? আমার ওর ভেঙে আছে কোনো কিছু সরাইতে পারেন নাই? নতুন মনে হয় যে 15-20 দিন হয় না। কাকির বাড়িও কি ভাঙছে? ও যেটা আপনার না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঘরও দিছিল এই ঘর মাস সহ 100 মানি সব কিছু ঘরটা সব একত্র করার পরেই আরে লেফা ফসা হইছে ভেঙে ভেঙে গেছে। 12 লাখ খরচা হইছে এই সবই আল্লাহর ইচ্ছা, বুঝলেন? বাড়িতে এমনি বাড়ি করছি হাত ধরে ভাঙছে ইয়ারা নতুন ঢাকা শহরে করছে টাঙ্গাইলে করছে 3 তলা 4 তারা বাড়ি করছে আমরা না গাঙ্গে নদীর কিনারে করছিলি টুকা এই যে মানে শখ করে করছিল আর কি। এই তোমরা কি করতেছ? খেলতেছ? তোমাদের বাড়ি কোনটা? নানির বাড়িতে আসছ? তোমার নাম কি? হ্যাঁ একদম নতুন বাথরুম। এখানে একটা বাড়ি ছিল, এটা হচ্ছে একটা নতুন, একদম নতুন। খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। এখন হচ্ছে এরকম করে শিকল লাগিয়ে তালা দিয়ে দিছে। মানুষের কত স্বপ্ন, কত কিছু ভেঙে যায় এই নদীর বুকে। এটা হচ্ছে একটা বাড়ি ছিল, এখন হচ্ছে একদম নদী কাছে চলে আসছে। সব কিছু খালি, বাড়ি করে কেউ নাই এখন। এইখানে মোটর ছিল না? মোটরটা তুলে নিয়ে গেলে তো হয়। তুলে নিছে না? হ্যাঁ তুলে নিয়ে গেছে, সব কিছু তুলে নিয়ে। এগুলা হচ্ছে সবই বাড়িঘর ছিল, এখন হচ্ছে আপাতত সবাই সরে সরে গেছে। এই যে হ্যাঁ হ্যাঁ কিচ্ছু নাই, যে যতটুকু পারছে সরে নিছে, আর যতটুকু না পারছে ততটুকু হচ্ছে যমুনার বুকে চলে গেছে। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? বসে আছেন, অসুস্থ নাকি? কি হয়েছে? বাড়ি কি এখানেই ছিল না কোথায় ছিল? এখানেই ছিল। কিছুদিন আগে ওই যে কলা গাছ দেখা যায় ওই জায়গায় হ্যাঁ ওই যে নদীর পাড়ে ওই যাত্রা ভাঙ্গে এখানে আইছিলেন, খেত ছিল এখানে ওই যে ভাঙ্গা লাগলো। এইখানেও ভাঙতেছে। এই ঘর কতদিন ধরে দিছেন? ঘর দিছিলাম আপা, বছর হয় নাই তো। তো ঘরের অবস্থা তো অনেক খারাপ। এইভাবেই থাকে সারা বছর? সারা বছর এইভাবেই থাকি আপা। এইভাবে থাকেন? কি করে ভাই? ভাই আপনার এতে কৃষিকাজ করছে। কৃষিকাজ। ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে, 4 ছেলে 2। ছেলেরা বড় না ছোট? ছেলে একজন 16-17 বছর বয়স হয়েছে, আর কিনা ছোট ছোট। ওই বড় ছেলে ইনকাম করে না? না ইনকাম শিখে নেই। ইনকাম শিখে নেই এখানে না? ঘরের অবস্থা তো খুবই। এটা কি হয় আপনার? না আপনার মা? এই ঘর কি একটাই? একটাই একটা ঘর, এত ছোট ঘরে? এইটাই। এই বৃষ্টি আসলে আবার পানি ঢুকে না? বৃষ্টি আসলে আপা ওই যে কাগজ কিনছি, সালফার ওই কাগজ দিয়ে রেখে যাচ্ছি। মানে বৃষ্টি আসলে ওই যে শুয়ে থাকে তার উপরে কাগজ দিয়ে দেন? কাগজ দেই। এত কষ্টে বসবাস করতেছেন। এটা নদীতে ভেঙে গেছে না? ও সরিয়ে এখানে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, আপাতত এই কাগজের নিচেই থাকে। ও প্রিয় বন্ধুরা দেখেন, মানুষ কত কষ্টে বসবাস করতেছে। যমুনার বুকে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, আর কিছু জিনিসপত্র সরিয়ে নিয়ে আসছে এখানে। আপাতত এখানেই থাকে। বৃষ্টি আসলে ভিতরে পানি যায় না? পানি তো যাই। কয়জন থাকে এখানে? 4 জন থাকে। মানে কোথায় যাবে এখনো ঠিক করে নাই? কোথায় যাবে এখানে ঠিক হয় নাই। আপাতত এখানেই থাকতেছে। এইভাবেও থাকা যায়?
আসলে ভাগ্যে থাকলে কিছু করার নাই। বেকার আপনার? না ওই যে আমার বেটা নাই আপনার বিটাই নাই, চলে গেছে। ওই যে ও, ঘর টর কোনো কিছু সরাইতে পারেন নাই? সরাইতে পারছি কিন্তু গড় সরান না যখন ভাঙা শুরু হয়েছিল ওটা কি দিনে ভাঙছে না রাতে ভাঙছে? দিনে। ওই দিন 3টার পরে দিনে ভাঙছে না মনে করেন নদীতে ভাঙা আবার এখন বৃষ্টি মানে এদিকে বৃষ্টিও ছিল আবার ভাঙানো শুরু হয়েছিল, মানে চোখের সামনে সব চলে গেছে। আরে মন খারাপ করে বসে আছেন, কিছু করার নাই। যাক, দুঃখ করেন না, আসলে ভাগ্য আল্লাহ পাক যা রাখছে কপালে তাই তো। ঘর কি ভেঙে গেছে একদম নদীতে? ভেঙে গেছে। আমার 4টে মেয়ে। ছেলে নাই? আর ইনকামের কোনো ই নাই? ভাই কি করে? দোকান চালাই তো, আমি দোকান ভেঙে গেছে। যাক, আল্লাহ ভরসা, আসলে আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই তো হবে। এর আগেও কি নদী ভাঙনে বাড়িঘর ভাঙছে নাকি এই বাড়ি প্রথম? আর ওই চরে ওই পাশে বাড়ি আছিল। ওইখানে? ওই পাশে, তারপরে এই জায়গা বাড়ি নিয়েছিলেন। হ্যাঁ, ওর মধ্যে ইয়াতে আবার এই জায়গা 4 ভাঙা। 4 ভাঙন দিছেন। এইবার ঘর বাড়ি কোনো কিছু সরাইতে পারেন নাই? সরাতে পারি নিয়ে নিছে না? আচ্ছা আচ্ছা, যাক, কষ্ট নিয়েন না, ভাগ্যে যা ছিল তাই তো হবে না, কিছু করার না। আল্লাহ আনে দিতে, আল্লাহ এখন সুখ যদি কোনোদিন দেয় কপালে দেয়। না পাবো। আল্লাহ যদি কপালে সুখ লিখে রাখে তাইলে হবে, আর যদি কপালে সুখ লিখে নাই থাকে তাইলে আর কি করার আছে, যেটা হয় সেটাই মেনে নিতে হবে। মন খারাপ করেন না, এত টেনশন করলে দেখা গেছে যে তখন অসুস্থ হয়ে যাবেন, তখন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ কি আর পাওয়া যাচ্ছে সরকারের দেয়, কত পায় কত দেয়, পায় না। যারা জায়গার নদী ভাঙন ক্ষতি হওয়া যায় হেরা তার পায় না। পান নেই কিছু? পাইনি আমরা এখন থেকে কিছু পাইনি। কিছুই পান নেই না? আচ্ছা, না দিছে দিছে, এখন দিছে, এখন সে পায় নেই, এটা হলো তার বক্তব্য না? এখন কে পাইছে না পাইছে, হ্যাঁ, আমরা পাইনি, আমি পাইনি। আপনি পান নাই না? এরকম তো অনেকের মুখে শুনলাম যে পায় নাই, তাহলে পাইছে কি আসলে মূলত? পাইছে হলো যেমন এক নামে 3 জনও পাইছে আর এক নামে একবারেই পাই নাই। কে এক নামে 3 জনে পায় কি করে? এগুলো এগুলো অনেক অনেক এই কষ্টের মাঝে এগুলোও হয়? মেলা এটা কোনো কথা? এই কষ্টের মাঝে এগুলোও হয়? আজকের মতে এখানেই শেষ করছি। যমুনার নদীর ভাঙনের এই বাস্তব চিত্র আমাদের মনে করিয়ে দেয়, একটি নদী শুধু মাটি নয়, মানুষের স্বপ্ন, স্মৃতি আর জীবিকারও পরীক্ষা নেয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন বাস্তব জীবনের গল্প আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি অজানা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।